হে গাইজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল অ্যান্ড হৃদয় বিদারক। এই ভিডিওর এডিট করতে যেয়ে সত্যি আমার চোখ দিয়ে পানি আটকায় রাখতে পারিনি। বাগান, বিভিন্ন গাছগাছালি। আমার লাইফে ফার্স্ট টাইম যাওয়া, আগে আমি কখনো যাইনি। আমি গিয়েছিলাম কাকু কাকিমার সাথে ঢাকাতে কাকু চেক আপের জন্য। এই ভিডিওটা ভয়েস ওভার করতে যেয়ে আমার গলাটা বারবার কেঁপে উঠতেছিল এবং ভারী হয়ে আসতেছিল। আমরা যখন ঢাকা গিয়েছিলাম অ্যান্ড কাকুকে নিয়ে পঙ্গু হসপিটালে গিয়েছিলাম, তখন কাকু আমাকে বলতেছিল, তুই চিড়িয়াখানা গিয়েছিস? আমি বলছি না, আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। অনেক জায়গায় গিয়েছি, বাট কিছু কিছু জায়গায় যাওয়া হয়নি আর কি। এটা কাকু আমাকে যখন জিজ্ঞেস করছিল, তখন বাসায় এসেই সাথী আপাকে বলতেছিল চল চিড়িয়াখানায় যাব। দেন সাথী আপু একটা ডে প্ল্যান করে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হই সবাই মিলে। তবে আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, আর একটু আগে আসলে আমরা প্রপারলি ভালোভাবে ঘুরে দেখতে পারতাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল, যার জন্য আমরা সব স্পটগুলো ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। মেন কিছু জায়গা আমরা ঘুরছিলাম। আর কাকু যেহেতু পায়ে হাঁটুতে সমস্যা ছিল, কাকু বেশি দূর হাঁটেনি, ওই সামনেই বসেছিল। কিছুটা দূর হেঁটে সে বাগ পর্যন্ত আসছিল আর কি। আমরা আমাদের মতো, আমি ওমায়ের সাথে আপু আমরা একসাথেই হাঁটতেছিলাম ঘুরে ঘুরে। আর জুতে গেলে বেসিক্যালি বাচ্চারা স্নেক বেশি পছন্দ করে, সো ওমায়ের অনেক বেশি এক্সাইটেড ছিল সাপ দেখার। এই যে সাথী আপু আবার সাপের অনেক ভয় পায়, যার জন্য আমি ওমাকে সাথে করে নিয়ে যতগুলো সাপ ছিল সবগুলো দেখছিলাম আর কি। আর এই যে ওমাকে সামলাতে যেয়ে আমি দৌড়াচ্ছি ওর পেছনে, আর সাথে আপু একটু ভিডিও করে দিচ্ছিল, ঘুরতেছিলাম, অনেক এনজয় করেছিলাম। বাট সেই মুহূর্তটা ছিল অনেক আনন্দের। বাট এই মুহূর্তটা, যে মুহূর্তে আমি ভয়েস ওভার করতেছি, ভিডিও এডিট করতেছি, এটা ছিল আমার কাছে অনেক বেশি কষ্টের। সময় কতটা দ্রুত চলে যায় অ্যান্ড কতটা পাল্টে যায়। বাঘের দেখা করতে এসে বাঘ ছিল ঘুমিয়ে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে ও রেস্টের টাইম ছিল। হ্যাঁ, ওমায়ের এখানে চিল্লায় বাঘকে উঠতে বলতেছিল। অনেক মজা করেছিলাম, খুব মিস করতেছিলাম ওই দিনগুলো। যদি আর একবার ফিরে পেতাম। আসলে যে সময় যায় সেটা কখনো আর ফিরে আসে না। ওই যে দেখা যাচ্ছে বাঘ ঘুমিয়ে আছে। এজন্য কথায় বলে যায় দিন ভালো আসে দিন খারাপ, বাট এরকম খারাপ মুহূর্ত সময় আমি কখনোই চাই না। বাঘকে এত ডাকাডাকির পরও যখন ঘুম থেকে উঠলো না, ওর ঘুম ভাঙলোই না, তখন ওইখানে আমরা আর বেশি লেট না করে অন্য জায়গায় চলে গেলাম।